এই পর্যায়ে আমাদের সামনে হযরত বয়ান পেশ করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হযরতের ইলমি এবং সুস্থতার হায়াত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا. ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মাহফিলে হাজির হওয়ার বসার তৌফিক নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। রাত এখন শীতকালের রাতের মতো এরকম বড় রাত না, ছোট রাত ছোট হতেছে আস্তে আস্তে। ফজরের নামাজে ইনশাআল্লাহ আমরা জমাতে মসজিদে পড়বো ইনশাআল্লাহ। কাজে এখন লম্বা কথা বলবো না। আচ্ছা ভাই, মোবাইলগুলো আল্লাহর রাস্তে পকেটে ঢুকান। কতক্ষণ পরে একজনে ঝিলিক মারে, আর একজনে এমনি ধরে। এসব করার কি কাজ? দিনই মাহফিলে বসছি আমরা, থাক আর বলতে হবে না। কাউ ছবি তুলবো না, কাউ ভিডিও করবো না। এই দুইটার উপরে একটা চাদর দিয়ে দিতে পারলে, কাউ একটা রুমাল বা এই যে দুইটা আছে না, এই হ্যাঁ চাদর দিয়ে দেন, বাস 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 হয়ে গেছে। দ্বীনি মাহফিল নিজের দিলে ধারণ করার চেষ্টা করুন, নিজের দিলে অন্তরে ধারণ করার চেষ্টা করবেন। ক্যামেরাতে ঢুকাবেন না, বুঝতে পেরেছেন? আর ক্যামেরাওয়ালা মোবাইল, টাচ মোবাইল, নেটওয়ালা মোবাইল, এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, বুঝতে পেরেছেন? মাদ্রাসার ছাত্রের জন্য এটা ক্ষতিকর, অন্যায়। স্কুল কলেজ ভার্সিটির ছাত্রের জন্য অন্যায়, ক্ষতিকর। যেই ঘরের মধ্যে স্মার্টফোন নাই, স্মার্টফোন বুঝেন? কে না বুঝেন? এক হাত আধা হাত লম্বা চৌড়া, বুঝতে পেরেছেন? পকেটে জায়গা হয় না। এই মোবাইল যেই ঘরের মধ্যে নাই, এই জমানায় যেই ঘরে স্মার্টফোন নাই, নেটওয়ালা ফোন নাই, যেই ঘরে টাচ আর নেট, টাচওয়ালা আর কি নেটওয়ালা মোবাইল যে বাড়িতে যেই ঘরে নাই, আপনি নিশ্চিত জানেন ওখানে রহমতের ফেরেশতা আসে ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? আর যেই ঘরে এটা ঢুকছে সেই ঘরের মধ্যে যদি ওই ঘরওয়ালারা ফেরেশতার মতো বুজুর্গ মানুষ হয়, পুরুষরা আর মহিলারা সবাই, তাহলে এটা হয়তো ওটার কারণে তাদের চোখের গুনাহ হয় না, হাতের গুনাহ হয় না, কানের গুনাহ হয় না, ওখানে রহমতের ফেরেশতা হয়তো আসবে ইনশাআল্লাহ। যে ঘরে এরকম মোবাইল আছে, আর এই লুকায়া সব ঘরের সব সদস্যরাই লুকায়া বাড়ি করে ওটার চোখের গুনাহ করে, কানের গুনাহ করে, হাতের গুনাহ করে, আর না হয় সবাই একরকম। কে লুকানোর দরকার নেই, সামনাসামনি, সবাই সামনাসামনি, বুঝতে পেরেছেন?
তাহলে ওই ঘরে রহমতের ফেরেশতা আসবে কিভাবে? এই জমানায় যে ব্যক্তি এই সৎসাহস করবে যে না, আমার যাবে, আমার হাতে আমার ব্যাগে স্মার্টফোন ঢুকবেন না ইনশাআল্লাহ, এই সৎসাহস যে ব্যক্তির আছে ও বুজুর্গ অনেক সহজ এই জমানায়। আর যে মুরব্বী বাড়ির ছেলেদেরকে মেয়েদেরকে সবাইকে রাজি করে স্মার্টফোন বের করে দিতে পারছে ঘরের থেকে, বা ঘরে না ঢুকায় থাকতে পারছে, সবার বুঝায় সুঝা বলছে যে দুনিয়া একদিকে গেছে গেছে, আমরা যাব না। বুঝতে পেরেছেন? ওই মুরব্বী নিঃসন্দেহে সেই মুরব্বী ফেরেশতাদের দোয়া পায়। বুঝতে পেরেছেন? এই জমানার সবচেয়ে বড় মুসিবত এটা। এই বড় বড় মোবাইলগুলা ফিতনা, আখলাক নষ্ট করে, দিমাগ নষ্ট করে, পড়াশোনা নষ্ট করে, এমনকি সংসারও নষ্ট করে। এগুলো ঘর থেকে বের করার চেষ্টা করতে হবে। যার ঘরে ঢুকে নাই সে এটার উপরে মজবুত থাকতে হবে যাতে ঘরে না ঢুকে। আর যাদের ঘরে ঢুকে গেছে যত তাড়াতাড়ি বের করা যায়, কমপক্ষে নিয়ন্ত্রণে রাখা। বাচ্চাদের হাতে এটা কি সম্ভব নাকি? থাকবে তো বাচ্চাদের হাতে যাবেই। এখন 1.5 বছর 2 বছরের বাচ্চা সেও দেখে, মাও ওরে কান্না বন্ধ করার জন্য দিয়ে দেয় হাতে। আহারে, কান্না বন্ধ করার জন্য ছবি দিয়ে দিচ্ছে, মোবাইল দিয়ে দিচ্ছে হাতে। কি আখলাক হবে বলেন? ভাইরা আমার, ইমান হেফাজতের চেষ্টা করি, আখলাক হেফাজত করার চেষ্টা করি, দিল দামাগ হেফাজত করার চেষ্টা করি। বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করালেন, মুক্তবে ভর্তি করালেন, তার পড়াশোনা হবে না তো। এই মোবাইল ঘরে থাকলে পড়াশোনা হবে না। স্কুলে ভর্তি করালেন, কলেজে ভর্তি করালেন, ও পরীক্ষা কিভাবে পাশ করবে? মোবাইল নিয়ে যদি ব্যস্ত থাকে, পড়াশোনা কখন করবে, কখন সে পাশ করবে? এটা সব এরকম মনে করেন, কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিক, হ্যাঁ, যে যে কাজে আছে, শ্রমিক কৃষক গেল মাঠে, এখন ওটার সাথে আছে, তো সে এটার তালে থাকবে না মাঠে কাজ করবে? সব কিছু বরবাদ করে দিচ্ছে। ছেলেকে বসালেন দোকানে, সে দোকানদারি করবে না এটা নিয়ে ব্যস্ত থাকবে? এমন ভাবে তাকাইতে থাকে, কিছুদিনের চোখও নষ্ট হয়, গাড়ের রগ টান খায় কোনো দিকে, তখন গাড় আর ঘুরাইতে পারে না এদিকে। আপনি ডাক্তারদের কাছে যান, ডাক্তারদের কাছে খোঁজ নেন, মোবাইলের কারণে কি পরিমাণ অসুস্থতা বেড়েছে ডাক্তারদেরকে জিজ্ঞেস করেন। আপনার এলাকার ডাক্তার যারা, ওদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবে আপনাকে যে এই স্মার্টফোনের কারণে, টাচ মোবাইল, নেটওয়ালা মোবাইল, এগুলোর কারণে যুবকদের কত ধরনের রোগ ব্যাধি বাড়তেছে। আল্লাহর রাস্তে সমাজকে বাঁচান। যখন ডুববে তখন আর বাঁচানো যাবে না। সমাজকে বাঁচানোর চেষ্টা করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো কমপক্ষে মসজিদে তো আপনি এটা ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য নিয়েন না। দিনই মাহফিলে আসবেন, সেখানে নিয়েন না। কমপক্ষে এতটুকু করেন। ঘর বরবাদ করছি, এখন মসজিদে বরবাদ করব। ঘর বরবাদ করছি তো মাহফিলও বরবাদ করব। অনেকে মনে মনে করছে, কি রে হুজুর আসলো তো ওয়াজে তো করে না, খালি কি মোবাইলে না কয়। হ্যাঁ, এগুলো ওয়াজ কিনা? অনেক দামি ওয়াজ, ঠিক, অনেক দামি ওয়াজ, অনেক জরুরি ওয়াজ। আল্লাহ তাআলা কবুল করেন, তৌফিক দান করেন।
কই ঘড়ি দিল, কই একটা ঘড়ি দিতে বলছি, বা সময় বলো কটা বাজে এখন? 11:17। ওহো রে,